এরকম একটা মজা রেসিপি খাওয়ার জন্য আসলে সারা বছরই অপেক্ষা করে থাকা, যেটা খেতে এত মজা হয় অল্প খেয়ে কিন্তু পোষায় না। তাই কুরবানির সময় এভাবে মাংস দিয়ে চাপ বানালে পরিবারে সবাইকে নিয়ে আনন্দ সহকারে মন ভরে খাওয়া যায়। নান রুটি, পরোটা বা চালের রুটি সবকিছু দিয়ে এই চাপটা খেতে অনেক মজা। সাথে আমি অবশ্যই এই শসা সালাদটা রাখি। প্রত্যেকটা জিনিসের কম্বিনেশনে একদম অমৃত লেভেলের টেস্ট। আজকের ভিডিওটা দেখে রাখেন, ইনশাল্লাহ ঈদের সময় খুবই কাজে আসবে। ভালো লাগে শেয়ার করে রেখে দেন রান্নার আগে, যাতে রেসিপিটা একবার দেখে নিতে পারে। মাংসের আস্ত খণ্ড কিনে নিয়ে এসেছিল চাপ খাওয়ার জন্য মূলত। তো আমি এগুলোকে মোটামুটি 1/2 ইঞ্চি সাইজের পুরুতে কেটে নিলাম। এখানে 600 গ্রামের মতো হবে মাংস আছে। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর পাটার মধ্যে নিয়ে নিলাম। এবার আমি হালকা করে একটু থেতলে নিচ্ছি। বেশি জোরে ছেঁচা দিলে মাংস আবার ঝুরা ঝুরা হয়ে যাবে, তাই হালকা হাতে একটু থেতলে নিতে হবে। সবগুলো মাংস থেতলানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ বেটে নিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ এখন আমি ছেঁচে তারপরে হালকা করে একটু বেটে নেব। খুব বেশি মিহি করা লাগে না। 1.5 ইঞ্চি সাইজের 2 খণ্ড আদা এখন একটু মিহি করে বাটবো। এর সাথে 2টা দেশি রসুনও বেটে নেব। বাটা আদা রসুন ব্যবহার করতে চাইলে এখানে 2.5 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। চাপে একটু রান্নার চাইতে কিন্তু মশলার পরিমাণ বেশি লাগে। চাপটা বানিয়ে যখন তখন খেতে চাইলে এখানে মাংসের সাথে 1 খণ্ড খোসা সহ পেঁপে বেটে দিবেন, তাহলে মাংস তাড়াতাড়ি নরম হবে। আর হাতে সময় থাকলে মাংস আর মশলাটুকু তুলে নিয়ে এর মধ্যে আমার মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। 1 ফালি লেবুর রস। নর্মাল স্টিলের চামচগুলো দিয়ে আমি ভরা ভরা 1 চামচ করে জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা এখানে টেস্ট মতো যাবে। আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, এর সাথে 2.5 থেকে 3 চা চামচ আমি ভরে ভরে দিচ্ছি কাবাবের মশলা। কাবাবের মশলাটা ঘরে না থাকলে একটু জয়ফল আর জয়ত্রী বেটে দেবেন, আর গরম মশলা আরো 1 চামচ বাড়িয়ে দেবেন। 1/4 কাপের মতো টক দই দিয়ে দিলাম। তারপর এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মশলা মেখে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাসখানেক পর্যন্ত খেতে পারবেন। আর দিনে দিন খেতে চাইলে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে মাংসগুলো সফট হবে। আর যদি বানিয়ে ইনস্ট্যান্টে খেয়ে ফেলতে চান, তাহলে সাথে খোসা সহ একটুখানি পেঁপে বেটে দিয়ে দিবেন। পেঁপে বাটা দেওয়ার সাথে না দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশি ভালো আসে। তো ভাজার ঠিক আগ মুহূর্তে সামান্য একটুখানি চিনি আর অল্প একটু সরিষার তেল, এর সাথে সামান্য পরিমাণ বেসন দিয়ে আবারও মেখে নিলাম। বেসন খুব বেশি হয়ে গেলে কিন্তু মোটা ভাবরণ হয়ে যায়, উপরের দিকটা খেতে ভালো লাগে না। তো গায়ে মাখা মাখা হয় এরকম টাইপের করে বেসন দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি প্রথমে দিয়ে দিচ্ছি TQIU এর এয়ার ফ্রায়ারের মধ্যে। উপর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আর TQIU এর এয়ার ফ্রায়ারের মধ্যে খুব দ্রুত, কম ঝামেলায়, কম তেলে এটা ফ্রাই করা যায়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 20 মিনিটের জন্য রেখেছিলাম। মাঝে একবার একটু উল্টে পাল্টে দেখেছিলাম কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ আসছে আর দেখতেও ভীষণ লোভনীয় লাগছে, মানে খাওয়ার জন্য আর তর্স হয়েছে না। এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়ে খেতে পছন্দ করেন চুলা ছাড়া। দ্বিতীয় অপশন নাই, তারা প্যানের মধ্যে সরিষার তেল গরম করে তার উপরে চাপের মাংসগুলো যতটা সম্ভব সমান করে দিয়ে প্রথমে মিডিয়াম হিটে 2টা পাশ অল্প অল্প ভেজে তারপর চুলার আঁচটা একটু লোতে রেখে ভেজে নিয়ে শেষের দিকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে উল্টে পাল্টে 2টা পাশ এরকম বাদামি রং করে ভেজে নিয়ে তুলে ফেললে মজাদার চাপ তৈরি। ইনস্ট্যান্ট মশলা বেটে এই চাপটা বানানোর কারণে আমার মনে হয় ঘ্রাণটা এত বেশি আসছে। অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে আর টেস্টটাও অনেক ভালো ছিল। কোনো ধরনের বাড়তি কেমিক্যাল মশলা এগুলো ছাড়াও যে এত মজাদার খাবার তৈরি করা যায়, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করবেন। আর এই চাপের সাথে টক দইয়ের সালাদটা কিন্তু মাস্ট। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কুচি কুচি করে কেটে বেশি করে টক দই দিয়ে একটু চাট মশলা বা ভাজা জিরার গুঁড়া, বিট লবণ বা সাধারণ লবণ, একটু লেবুর রস, একটু চিনি, এগুলো একসাথে খাওয়ার আগে মিক্স করে নিলেই কিন্তু দারুণ মজাদার এই রায়তাটা একেবারে চাপ এবং নানের সাথে এই রায়তাটা মিক্স করে খেতে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। চুলায় করা এবং এয়ার ফ্রায়ারে করা দুইটাই কিন্তু অনেক ভালো হয়েছে।